সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস। তো আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আজকের থাম্বনেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয়টি কি। তো আজকে আলোচনা করব হচ্ছে জরায়ুর সিস্ট নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলছে, বিশেষ করে যারা হচ্ছে ডিএইচএমএস এবং বিএইচএমএস পড়তেছেন এবং যারা নতুন শিক্ষার্থী রয়েছেন এবং হচ্ছে যারা ইন ফিউচারে ডাক্তারি করবেন এবং যারা হচ্ছে জরায়ুর সিস্ট যাদের রয়েছে, যারা চিকিৎসা নেবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো জরায়ুর সিস্ট কেন হয় এবং এদের লক্ষণ কি এবং কোন টেস্ট করলে ধরা পড়ে এবং সর্বশেষে এর চিকিৎসা মাত্র 2টি ওষুধের মাধ্যমে কিন্তু জরায়ুর সিস্ট নির্মূল করা যায়। আমরা হোমিওপ্যাথিতে অনেক কেস আছে আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে বলছি। তো জরায়ুর সিস্ট মাত্র বেশিরভাগ ক্ষেত্রে 2টি ওষুধে কিন্তু চলে যায়। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলবো জরায়ুর সিস্ট হলে লক্ষণগুলো কি। জরায়ুর সিস্ট হলে লক্ষণগুলো দেখতে পারবেন যে মাসিক অনিয়মিত হবে। যেমন যেমন প্রতিটি মাসে মিন্স বা মাসিক হওয়ার কথা, যেমন 1 মাস পর পর বা 28 দিন পর পর মাসিক হওয়ার কথা, যেটা সেটি দেখবেন যে কারো কারো 2 মাস 3 মাস পরে হচ্ছে বা তার আগেও হচ্ছে, 1 মাসের আগেও হচ্ছে এবং অনেক সময় দেখবেন যে অতিরিক্ত রক্তপাত হচ্ছে। তো আবার মাসিকের সময় দেখবেন যে বেশি ব্যথা হচ্ছে, যেটা সহ্যের বাইরে, এরকমও লক্ষণ থাকতে পারে। তো এখন আমি আপনাদের বলবো কোন টেস্ট করলে এই জরায়ুর সিস্ট আছে কিনা সেটি কিভাবে বুঝবেন। জরায়ুর সিস্ট আপনাদের নিশ্চিতভাবে জানতে যে সমস্ত আমরা টেস্টের কথা বলে থাকি, তার মধ্যে অন্যতম একটি টেস্ট হচ্ছে ট্রান্সভেজিনাল সনোগ্রাফি, অর্থাৎ সংক্ষেপে এটিকে টিভিএস টেস্ট বলা হয়ে থাকে। এবং এই ধরনের সমস্যার এই ধরনের লক্ষণের রোগীদেরকে আমরা আরও কিছু টেস্ট দিয়ে থাকি, যেমন হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, তারপরে হচ্ছে টিএসএইচ অর্থাৎ মানে থাইরয়েড হরমোন যেটিকে বলা হয়, এবং হচ্ছে এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং হচ্ছে এলএইচ, এবং হচ্ছে আমরা অনেক সময় ডায়াবেটিস, প্রস্রাব, এগুলো টেস্টও দিয়ে থাকি আপনাদের পুরো ডায়াগনোসিস করার জন্য এবং আপনাদের আরও কোনো সমস্যা আছে কিনা সেটি জানার জন্য আমরা কিন্তু এই টেস্টগুলো দিয়ে থাকি, যে হরমোনের ভারসাম্য রয়েছে কিনা। অনেক সময় যে কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যর কারণে কিন্তু এই জ্বরের সিস্ট হয়ে থাকে। এই জন্য আমরা হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেটি আমরা কিন্তু ডায়াগনোসিস করে জানতে পারি। তো সবচেয়ে কার্যকরী যেটি সবচেয়ে নির্ভুল পরীক্ষা, যেটির মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি, সেটি হচ্ছে টিভিএস অর্থাৎ ট্রান্সভেজিনাল সনোগ্রাফি। তো এটির মাধ্যমে করা হয় জরায়ুর মধ্যে যে নির্দিষ্ট যে যন্ত্রটি রয়েছে সেটি ঢুকিয়ে এবং সেখানে ক্যামেরা দিয়ে আর কি সেটি ছবি তোলা হয়, সেটি হচ্ছে যে ট্রান্সভেজিনাল সনোগ্রাফি। তো এই হচ্ছে মোটামুটি টেস্টগুলোর কথা আমি বলছিলাম। তবে এখন আমি আলোচনা করব যে 2টি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে জ্বরের সিস্ট ভালো হয়ে যায়, সেই দুটির মধ্যে আমি আলোচনা করব। তার মধ্যে 1 নম্বরে রয়েছে এপিসমেল। এপিসমেল 200 স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছেন। এটি 2 ফোঁটা করে, 2 থেকে 5 ফোঁটা করে আপনারা খেতে পারেন দিনে 2 বার খাওয়ার আগে। এবং থুজা 200 এটিও আপনারা দিনে 2 বার, ধরেন একটা হচ্ছে সকাল বৈকাল খাইলেন, ধরেন একটা সকাল বৈকাল খেলেন, একটা হচ্ছে দুপুর আর রাতে খাবেন, এই সিস্টেমে আপনারা খেতে পারেন। একটা হচ্ছে থুজা 200, একটা হচ্ছে এপিসমেল 200। এবং আমি সাজেস্ট করব হচ্ছে এই দুটি খাওয়ার পাতে পাতে আপনারা
এটি তো ধরেন যে 5-7 দিনে ভালো হয়ে যাবে না। ধরেন যে আপনি 15 দিন পর পর পাওয়ার চেঞ্জ করতে পারেন। ধরেন যে এখন 200 খাচ্ছেন, তো 15 দিন পরে হয়তো পাওয়ার চেঞ্জ করে 1 দিলেন, 1000 পাওয়ার দিলেন, এভাবে পাওয়ার আপনারা বাড়াইতে পারেন। তো এভাবে যদি আপনারা খান তাহলে ইনশাল্লাহ 2-3 মাসে বা অনেক ক্ষেত্রে 6 মাসও লাগতে পারে। তো যদি সেটি বড় ধরনের সিস্ট হয়ে থাকে, আকার একটু বড় হয়ে থাকে এবং এরিয়া এবং বড় হয়ে থাকে, সেটির ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তবে ইনশাল্লাহ আপনারা অপারেশন ছাড়াই কিন্তু সিস্ট ভালো হয়, এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। তো যারা এই ধরনের রোগী রয়েছেন আপনারা চাইলে চিকিৎসা নিতে পারেন। আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আমি মূলত প্যারালাইসিস রোগীর চিকিৎসা করে থাকি এবং প্যারালাইসিস রোগী ছাড়াও যে সমস্ত রোগীর চিকিৎসা করে থাকি এটি হচ্ছে প্যারালাইসিস, বাত ব্যথা এবং হচ্ছে মহিলা পুরুষের যে সমস্যাগুলো, যেমন বন্ধ্যাত্ব, বাচ্চা হচ্ছে না, এবং মহিলাদের অনিয়মিত মাসিক, লিউকোরিয়া, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এবং পুরুষদের যৌন দুর্বলতা, যেমন প্রিমেচার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত, লিঙ্গ ঠিকমতো ইরেকশন না হওয়া, এই ধরনের রোগের কিন্তু আমি সচরাচর চিকিৎসা দিয়ে থাকি। তো যদি আপনারা চিকিৎসা নিতে চান অবশ্যই আমার চেম্বারে এসে সরাসরি এসেও চিকিৎসা নিতে পারবেন, এবং চাইলে আপনারা অনলাইনেও চাইলে চিকিৎসা নিতে পারবেন। অনলাইনে চিকিৎসা নিতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু।